আর যতবার আসবে ততবারই তারা ছাড়পত্র নিয়ে তারা ব্যবসা করবে, করবে, স্টিকার লাগাই দেবে এখানে। 24 সালে ছাড়পত্র দেখে এখনকার এই প্রোডাক্ট বিক্রি করা যাবে? এটা ওই যে আমরা আপডেটগুলো আস্তে আস্তে কালেকশন করছি। আস্তে আস্তে কালেকশন করা যাবে না। এখানে আপনার যেগুলো বিএসটির ছাড়পত্র বা বিএসটির স্টিকার দেওয়া নাই, ইম্পোর্টারের নাম ঠিকানা দেওয়া নাই, যেগুলো বাধ্যতামূলক পণ্য বিএসটির, ওগুলো বিএসটির লোগো ছাড়া বা ইম্পোর্টার নাম ছাড়া বিক্রি করা যাবে না। যে বিক্রি করবে সেই দায়ী থাকবে। এখন আপনার কাছে আসছি আমরা, আপনি দায়ী এর জন্য। কোনো প্রোডাক্টে আপনার কোনো নাই, অবৈধ বিক্রিতে আপনি সহযোগিতা করতেছেন। আমরা বিএসটি থেকে আসছে, ম্যাজিস্ট্রেট স্যার আছেন, আমরা আপনার দোকানের কসমেটিক্স আছে, কে আছে এগুলো একটা দেখবো, একটু সহযোগিতা করবেন। এটা ইন্ডিয়ান না? এটা ইন্ডিয়ান না স্যার, এটা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা, আচ্ছা ঠিক আছে। সাউথ আফ্রিকাতে এটা আসলো কিভাবে? সাউথ আফ্রিকা স্যার আমরা যাদের থেকে ইম্পোর্ট করছি, ইম্পোর্টার থেকে যাদের থেকে আনছি। সে ইম্পোর্ট কে করছে, তার নাম কই? এই পণ্যটা আসলে সরকারের বাধ্যতামূলক পণ্য, বিএসটি লাইসেন্স নিতে হবে বা ছাড়পত্র নিতে হবে। এটা আসবে তোমার চ্যানেলে আসবে। এটা যখন যে বন্দর দিয়ে আসবে বা পোর্ট দিয়ে আসবে, ওখান থেকে বিএসটি টেস্ট হবে। টেস্টে যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক থাকে তখন একটা ছাড়পত্র দেবো, তারপরে মার্কেট আসবে। তাছাড়া আসতে পারবে না। এটা হয়তো লাগেজ আসছে, বন্ধ কোনোভাবে আসছে না, এটা ইম্পোর্টে আসছে। ইম্পোর্ট আসছে। ইম্পোর্টের নাম কই? ইম্পোর্টের নাম যখন স্যার এই যে ইম্পোর্টারের নাম থাকবে। আমরা তো বলবো আপনারা তাদের সহযোগিতা করতেছেন, যারা এগুলা সরকার মানে বৈধ চ্যানেলে আসতেছেন, আপনারা বিক্রি করে তাদের সহযোগিতা করতেছেন। এগুলো আসলে হচ্ছে কি, এগুলো টেস্ট হচ্ছে না। টেস্ট হলে স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা এটা আমরা জানতে পারতাম, যারা কাস্টমার তারা নিতে পারতো ওইভাবে। এটা আপনারা করতেছেন না। সরকারের প্রপার ওয়েতে আসতেছে না, সরকার ভ্যাট ট্যাক্স কিছু পাচ্ছে না। আর যতবার আসবে ততবারই তারা ছাড়পত্র নিয়ে তারা ব্যবসা করবে, করবে, স্টিকার লাগাই দেবে এখানে। 24 সালে ছাড়পত্র দেখে এখনকার এই প্রোডাক্ট বিক্রি করা যাবে? এটা ওই যে আমরা আপডেটগুলো আস্তে আস্তে কালেকশন করছি। আস্তে আস্তে কালেকশন করা যাবে না। এখানে আপনার যেগুলো বিএসটির ছাড়পত্র বা বিএসটির স্টিকার দেওয়া নাই, ইম্পোর্টারের নাম ঠিকানা দেওয়া নাই, যেগুলো বাধ্যতামূলক পণ্য বিএসটির, ওগুলো বিএসটির লোগো ছাড়া বা ইম্পোর্টারের নাম ছাড়া বিক্রি করা যাবে না। যে বিক্রি করবে সেই দায়ী থাকবে। এখন আপনার কাছে আসছি আমরা, আপনি দায়ী এর জন্য। কোনো প্রোডাক্টে আপনার কোনো নাই, অবৈধ বিক্রিতে আপনি সহযোগিতা করতেছেন। আছে কোনোগুলোর মধ্যে নাই। তো প্রপারলি তাদের থেকে নেবেন। অন্যগুলোর বেশি লাভের আশায় যে এগুলো নেবেন, বেশি লাভ থাকবে। এই যে ধরেন এই যে আপনার এই যে ফিয়ামা, হ্যাঁ, এটা কিন্তু ওই যে নাই, স্টিকার নাই, কিন্তু কি হয়েছে, এটা আমরা চকবাজারে অনেক এরকম তৈরি করতে দেখেছি, নকল। স্টিকার না থাকলে কি হয়, সন্দেহ থাকে যে আদৌ এটা নকল প্রোডাক্ট না আসল প্রোডাক্ট। ঠিক আছে, চকবাজারে এরকম সুন্দর প্যাকেজিং করে অনেক সুন্দর সুন্দর করে প্রোডাক্ট তৈরি করে। নিভিয়ার অনেকগুলো প্রোডাক্ট আমরা পুরাই দিয়ে আসছি, মানে একদম হুবহু এরকম করে প্যাকেজিং করতেছে। আপনার যদি এখানে স্টিকার দেওয়া থাকতো তাহলে আমরা কি বুঝতাম এটা অরিজিনাল, এটা ইম্পোর্টেড, বাইরে থেকে আসতেছে, অরিজিন যেখানে সেখান থেকে আসতেছে। কিন্তু যখনই কোনো কিছু না থাকবে তখন এটা চকবাজারের প্রোডাক্ট না আদৌ আপনার লাগেজ প্রোডাক্ট না বাইরে থেকে আসছে, এটা তো নিশ্চিত হতে পারবো না। আর আপনার প্রাইস তো আপনারা কম রাখছেন না, আপনারা তো যেটা ইম্পোর্টেড হলে যেরকম প্রাইস হওয়ার কথা সেটাই রাখতেছেন। তাহলে আলটিমেটলি আমার পাবলিক প্রতারিত হচ্ছে না? আপনাদের পর্যায় থেকে যদি সচেতন হন, তারা আলটিমেটলি কী হবে, পাবলিকের কাছে ভালো প্রোডাক্ট যাবে যেটা ইম্পোর্টেড। এখন কথা হচ্ছে, যখন আপনার কোনো প্রোডাক্টে ওই যে আমদানিকারকের সিল না থাকবে, তার মানে কি আমরা কিন্তু এটা আদৌ ইম্পোর্টেড নাকি আমার এই চকবাজার মেড এটা কিন্তু বলা যাচ্ছে না। এই ইমামির হিউজ আমি দেখে আসছি, ঠিক আছে, আমরা সেগুলো সিজ করেছি, জরিমানা করেছি, আমরা সিলগালা করেছি, সব কিছু করেছি। নিভিয়ারও বিশাল একটা লট আমরা পুরাই দিয়ে আসছি, ঠিক আছে। তারপরে যে ফিয়ামা বললাম, এগুলা কিন্তু সব কিছুই নকল হয়, প্রতিটা প্রোডাক্টই নকল করা যায়। এখন এইটার অথেন্টিকেশন কখন পাবো আমরা? যখন আমরা ছাড়পত্রটা দেখতে পারবো না এইটা আপনার ওই লটে এটা আমার ইম্পোর্টেড হয়ে আমার বাংলাদেশে ঢুকেছে, ছাড়পত্রটা দেখলে আমরা বুঝতে পারতাম। তার মানে আপনার এটা নকল প্রোডাক্ট না, আপনার অরিজিনাল প্রোডাক্টটা রেখেছেন। এখন এই কাগজগুলো তো রাখতে হবে। এই যে যেমন এটার মধ্যে যেরকম আছে না, এটা থাকবে, এটা থাকলেই হবে না, এগুলো নকল করা যায়, ঠিক না। একটা স্টিকার যে কোনো ইয়াতে সে লাগাই দিল, বাট এটার ডকুমেন্টসটা পাবো কি করে? ছাড়পত্রটা দেখে আমি বুঝবো যে আসলেই এটা অরিজিনাল। এগুলো না হলে, এগুলো খুব সেন্সিটিভ প্রোডাক্ট, কসমেটিক্স অনেক সেন্সিটিভ প্রোডাক্ট। তো আপনাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করছি, আপনি 1 লক্ষ টাকা এখন জরিমানা দিবেন, আর হচ্ছে গিয়ে পরবর্তীতে এই কাগজগুলো সব ওকে করে ফেলবেন।